হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিওটাই মূলত আলোচনা করব আজকে সিএফএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসির ম্যাচ নিয়ে। আজকে ডুরান্ড কাপের পর সিএফএল এ খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাস্ট 5টা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সিএফএল এর 2টো ম্যাচে পরাজয় এবং 3টে ম্যাচে জয়লাভ করেছিল। এবারের সিএফএল এ কিন্তু প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। বিশেষ করে তাদের তারকা ফরওয়ার্ড জবি জাস্টিন, তিনি কিন্তু প্রতি ম্যাচেই ডায়মন্ড হারবার এফসির হয়ে অসাধারণ ফুটবল খেলছেন এবং প্রতি ম্যাচেই কিন্তু গোল করছেন এই তারকা ফরওয়ার্ড। আজকের ম্যাচটার প্রথম থেকেই কিন্তু আধিপত্য ছিল ডায়মন্ড হারবার এফসির। গত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ডুরান্ড কাপে ইন্টারকাশির বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছিল, আজ কিন্তু প্রথমার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় সেই ঠান ছিল না এবং তার সুযোগ নিয়েই কিন্তু ডায়মন্ড হারবার এফসি চেপে ধরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, যার ফলস্বরূপ 31 মিনিটের মাথায় ডায়মন্ড হারবার এফসি তারকা ফরওয়ার্ড জবি জাস্টিনের গোল এবং এই একটা গোল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু হিলিয়ে রেখে দেয়। যদিও প্রথমার্ধে দু দলেই যথাসম্ভব চেষ্টা করলেও কোনো দলেই আর গোলের মুখ খুলতে পারেনি। এই অর্থে যথেষ্ট ভালো ফুটবল খেলে ডায়মন্ড হারবার এফসি। বল পজিশনেও তাদের কাছে অনেকটাই বেশি ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের তুলনায়। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে প্রবলভাবে ফিরে আসার চেষ্টা চালায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এই অর্ধেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের যাবতীয় প্রচেষ্টা ডায়মন্ড হারবার এফসির মাঝমাঠ এবং ডিফেন্সে গিয়ে প্রতিহত হতে থাকে। যথেষ্ট ভালো মাঝমাঠ এবং ডিফেন্স খেলে আজকে ডায়মন্ড হারবার এফসি। তবে নির্ধারিত 90 মিনিটের পর যে অতিরিক্ত সময়, সেখানে কিন্তু পেনাল্টি পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। কর্নারের থেকে আসা একটা বল ক্লিয়ার করতে গিয়ে ফাউল করেন ডায়মন্ড হারবার এফসির খেলোয়াড় এবং সেখান থেকেই রেফারি কিন্তু পেনাল্টির নির্দেশ দেন। যদিও এই পেনাল্টি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, তবে সেই পেনাল্টি থেকেই গোল করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সমতায় ফেরান বামিয়া সামাদ এবং এর ফলে এই ম্যাচ থেকে দু দলেই 1-1 পয়েন্ট সংগ্রহ করে। অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচ থেকে 1 পয়েন্ট সংগ্রহ করার পর 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানেই রইল। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি 7 ম্যাচ খেলে 17 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষস্থান ধরে রাখলো। আর আজকের ম্যাচটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কারণ এরপরেই তাদেরকে কিন্তু আবার খেলতে হবে ডুরান্ড কাপের ম্যাচ। তার আগে এই ম্যাচটা জিততে পারলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস সংগ্রহ করে নিতে পারত। তবে লাস্ট দুটো ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব যেভাবে পিছিয়ে থেকেও কামব্যাক করেছে তা কিন্তু প্রশংসনীয়। বিশেষ করে ইন্টারকাশির বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সম্পূর্ণ দেশীয় ব্রিগেড নিয়েও অসাধারণ ফুটবল খেলেছিল দ্বিতীয়ার্ধটা। আজকেও কিন্তু দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথমার্ধের তুলনায় অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় প্রতি ম্যাচেই বেশ কিছু ফাঁকফোকর কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ধারাবাহিকতার একটা অভাব কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় স্পষ্ট বোঝা যাচ্ছে। এক্ষেত্রে কোচ হাকিমকে কিন্তু আরো অনেক কাজ করতে হবে। বিশেষ করে মাঝমাঠ এবং ডিফেন্সিভ লাইনটাকে কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারেনি উগান্ডার এই কোচ। এটা কিন্তু যথেষ্ট একটা মাথা ব্যথার কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। এর পাশাপাশি তোমাদের শেষ একটা আপডেট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দিয়ে নিয়ে এই ভিডিওটা শেষ করব। পরশুর ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম সাচি স্পোর্টস মোহামেডান স্পোর্টিং ক্লাবে 100 কোটি টাকার মতো ইনভেস্ট করতে চলেছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কালকে চলে এসছে, যেখানে তারা কিন্তু এই ডিলটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে। তাদের প্রচেষ্টাতেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এইরকম একজন ইনভেস্টরকে কো ইনভেস্টর হিসেবে নিজেদের দলে নিয়ে আসতে পেরেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এরপর আরো একটা ভিডিও আসবে, তাই স্টে টিউন। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।